আপনি যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আহলে বায়াতের মোহাব্বত আপনার হৃদয়ে ধারণ করা আপনার জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতকে ভালোবাসলে তাহলে আপনি আমি জান্নাতে যেতে পারবো। আর আহলে বায়াতকে যদি আমি আপনি ভালো না বাসি তাহলে জান্নাতে যেতে পারবো না। কারণ আহলে বায়াতের মোহাব্বত হচ্ছে ঈমান। এই জন্য শুধু মুহররম মাস আসলে আহলে বায়াতের ভালোবাসা আমরা প্রকাশ করব না, আমাদের গোটা জিন্দেগিতে আহলে বায়াতের মোহাব্বত শুধু মুখে নয় কাজে আমাদের করবে, উঠা বসায় চাল চলনে প্রত্যেকটা দিকে আহলে বায়াতের যেই গুণাবলী রয়েছে, আহলে বায়াত যেই দিকে নির্দেশন করেছেন আমাকে আপনাকে ওই পথের মধ্যে আমার আপনার জীবন অতিবাহিত করার নাম হচ্ছে আহলে বায়াতের মোহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আর মুখে মুখে আহলে বায়াতের মোহাব্বত বললাম, মুখে মুখে গলাবাজি করলাম, আর আমি সঠিকভাবে আহলে বায়াতের মোহাব্বত যেই কাজ করলে হয় ওই কাজ করলাম না। যেই কাজ করলে আমাকে আপনাকে মুসলমান বলবে, যেই কাজ করলে আমার আপনার রসুলের শরীয়ত অনুযায়ী আমার আপনার চলাফেরা হবে, শরীয়ত মানলাম না, আমি আর আপনি চাপা পিড়াইলাম, যেখানে মনে চাই সেখানে আমি আপনাদেরকে নসিহত করলাম আর আপনাদের আমি নিজে মানলাম না, তাহলে এটা সঠিক হইতে পারলো না। মুখে এক আর অন্তরে আরেক, তাহলে বোঝা গেল আমার আপনার মধ্যে মুনাফিকের নিফাক রয়েছে। আহলে বায়াতকে মহব্বত করলে ভালোবাসার মতো বাসতে হবে। আর যদি আহলে বায়াতকে ভালোবাসলাম চিল্লায় জীবন ফাটাইয়া দিলাম, আহলে বায়াত আথার ইসলামের জন্য শরীয়তের জন্য গর্দান দিয়েছে, আজকে আমরা শরীয়তের হুকুম মানতে নারাজ। হুজুররা শরীয়তের হুকুমের কথা বললে হুজুর ভালো না, হুজুররা গেল মানে শরীয়ত শরীয়ত করে, শরীয়ত আগে তারপরে আপনার বাকি সমস্ত কিছু আসবে। এই জন্যই বললাম অনেকে আজকে আহলে বায়াতে রাসূলকে মহব্বত করে মিডিয়ার যুগে আপনারা দেখতে পারবেন আহলে বায়াতকে সামনে রেখে রাসূলের পাকের রিসালাতের মধ্যে আঘাত দিচ্ছে, সাহাবা কেরামের উপরে তারা আঙ্গুল উঠাচ্ছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আঙ্গুল উঠাচ্ছে। এইভাবে রাসূলের পাকের হাদিসে মুবারাকাগুলি ব্যঙ্গল করে করে মানুষের সামনে উপস্থাপন করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।